বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে দাম বৃদ্ধি, অর্থের অপচয়, বলছে জামায়াত। উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। জানাবো উপজেলা ভোট নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। এবং সর্বশেষ জানাবো জনগণের শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি, বলছেন সংসদে প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে দাম বৃদ্ধি, অর্থের অপচয়, বলছে জামায়াত। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির নেতারা বলেন, বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি সরকার করেছে তা অর্থের অপচয় এবং জনস্বার্থ বিরোধী। সরকারের তথ্যমতে 2022-23 অর্থ বছরে বিদ্যুতের ভাড়া বাবদ 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। জনস্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করতে হবে। শুরু থেকে বিশেষজ্ঞরা কুইক রেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, দেশে অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, অপরদিকে ঘন ঘন লোডশেডিং মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। তীব্র গরমে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বর্তমানে গ্রামে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে, ফলে পানি সেচ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষক ফসল ফলাতে পারছে না। রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইন ধরেও পাম্পগুলো থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় পাম্পগুলো পানি সরবরাহ করতে পারছে না। বিবৃতিতে বলা হয়, বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে এই নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি বলেন, দেশে বর্তমানে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে, সরকার সে তুলনায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। উৎপাদন সক্ষমতা বাড়াতে না পারলেও সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। বর্তমান সরকারের আমলে বিগত 15 বছরে পাইকারি পর্যায়ে 11 বার এবং খুচরা পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কুইক রেন্টালের সঙ্গে জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি ও সব ধরনের অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ না থাকলেও স্থানীয় পর্যায়ে এই নির্বাচন নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিএনপিকে ছাড়াও বাংলাদেশের গণতন্ত্র যে অব্যাহত থাকতে পারে এবং নির্বাচনে ভোটারদের আগ্রহ থাকতে পারে, সেটি প্রমাণ নির্বাচন, উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের হারানোর কিছু নেই, অর্জন করবার আছে অনেক কিছুই। আর এই কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের জন্য তিনি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন। প্রথমত, ভোটাররা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সেজন্য তিনি নেতাকর্মীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আওয়ামী লীগের প্রধান চাওয়া। দ্বিতীয়ত, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান গ্রহণ করেছেন। যে কোনো মূল্যে যে কোনো উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, সেটি তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেখাতে চান। তৃতীয়ত, নির্বাচন কমিশন যে স্বাধীন এবং সার্বভৌম একটি প্রতিষ্ঠান, সেটি প্রমাণের জন্য উপজেলা নির্বাচন গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, উপজেলা নির্বাচনে যদি শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়ে এবং উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ব আবার প্রমাণিত হবে। বিএনপি ছাড়াও যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হতে পারে, সেটি প্রমাণিত হবে। এ কারণে উপজেলা নির্বাচনে বেশ কিছু বিষয় সরাসরি নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দলের নেতাকর্মীদের জন্য একটি পরীক্ষা। কারা আওয়ামী লীগের আদর্শ নীতি অনুসরণ করে এবং কারা আদর্শ নীতির বিপক্ষে কাজ করে, সেটি প্রমাণের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে 5টি বিষয়ের উপর নজর রাখছেন। প্রথমত, এই নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজনদেরকে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি, কিন্তু তার নজরদারির মধ্যে আছেন এবং ভবিষ্যতে এই সমস্ত মন্ত্রী এমপি যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলায় আত্মীয় স্বজনের প্রার্থী করেছেন, তারা ফল ভোগ করবেন। কাজে মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে কে কি ভূমিকা রাখছেন, এর উপর নজরদারি রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়ত,
প্রধানমন্ত্রী বারবার দলের নেতাকর্মীদেরকে বলেছেন যে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারকে বরদাস্ত করা হবে না। উপজেলা নির্বাচনে যেন কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা না হয় সেজন্য তিনি সতর্ক করে দিয়েছেন। এই বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী নজরদারির মধ্যে রেখেছেন যে উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী যেন প্রভাব বিস্তার করে ভোটের পরিবেশ নষ্ট না করে সেটি খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী। যারা প্রভাব বিস্তারের চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তৃতীয়ত, উপজেলা নির্বাচনে প্রার্থী বা প্রার্থীর সমর্থক কেউ যেন দলের স্বার্থ বিরোধী কোনো তৎপরতায় যুক্ত না হয় সে বিষয়টিও নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থত, উপজেলা নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। প্রশাসন যদি কোথাও পক্ষপাত করে কোনো বিশেষ প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তাদেরও ভবিষ্যতে হিসেব করা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। পঞ্চমত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপজেলা নির্বাচনে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি এই নির্বাচনে পক্ষপাত করে বা কাউন্সিলের সমর্থনের চেষ্টা করে সেক্ষেত্রে এটি প্রধানমন্ত্রীর নজরে আসবে এবং ভবিষ্যতে সেটি তাদের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে। উপজেলা ভোট নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠে নেমেছেন আইন শৃঙ্খলা বাহিনী। আজ প্রথম ধাপে নির্বাচন নির্বিঘ্ন করতে কাজ শুরু করেছে পুলিশ, র্যাব, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসব বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া গোয়েন্দা নজরদারির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাইবার নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থা। 59 জেলার 140 উপজেলার প্রথম ধাপে ভোট হতে যাচ্ছে। গতকাল রাতে পুলিশের 83,000 সদস্য মাঠে নেমেছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তারা দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 1,59,874 সদস্য কাজ শুরু করেছে। এছাড়া প্রথমবারের মতো পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে 2,820 জন সশস্ত্র আনসার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে আরো 2,288 জন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবে। এদিকে র্যাব ও বিজিবির পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে তিনি পর্যায়ে দায়িত্ব পালন করছে পুলিশ। এর মধ্যে নির্বাচন প্রস্তুতি, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন তারা। এবার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পুরো নির্বাচনে মোতায়েন আনসার সদস্যদের দায়িত্ব পালন তদারকির জন্য আলাদা টিম গঠন করেছে সদর দপ্তর। এতে কর্মকর্তা কর্মচারী সহ আরো 2,000 সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে। তারা সবাই শুক্রবার পর্যন্ত মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর এক সূত্রে জানা যায় উপজেলা নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ না করার ঝুঁকি কিছুটা বাড়বে। তবে গোয়েন্দা জালে পুরো নির্বাচনী এলাকা আলাদা টিমে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো স্পর্শকাতর তথ্য পেলেই কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। নির্বাচন প্রায় প্রতিটি উপজেলায় সরকার দলীয় একাধিক প্রার্থী অংশ নেওয়ার কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে। একই দলের একাধিক প্রার্থী থাকায় প্রশাসনকে খুবই নিরপেক্ষ ভূমিকায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন নির্বাচনের প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব থাকবে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম টহলে থাকবে। এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হচ্ছে। থানা এলাকায় র্যাব ও বিজিবি টহল দেবে। প্রয়োজন অনুযায়ী তারা অপারেশন যাবে। ফরিদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। ভোট কেন্দ্র থেকে শুরু করে সর্বত্র গোয়েন্দা নজরদারি রয়েছে। থানায় রাখা হয়েছে পুলিশ ও এজিবি ট্র্যাকিং ফোর্স। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার এনামুল হক সাগর বলে নির্বাচন ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মতো সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তায় পোশাকধারী সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপমহাপরিচালক ফখরুল আলম বলেন উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।